মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ উত্তর পূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কংগ্রেড কে সাংমা, রাজ্যের পর্যটন সচিব উত্তম কুমার চাকমা। ভবিষ্যতে পর্যটনকে পাথেয় করে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা সহ আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র ও রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিন্ধিয়া বলেন, এই অঞ্চলটি তার সমৃদ্ধ ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন, স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। ডোনারের মন্ত্রীর গঠিত টাস্ক ফোর্সে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা অধ্যয়ন করবে, হস্তক্ষেপের পরামর্শ দেবে, কৌশলগত ফাঁকগুলি চিহ্নিত করবে এবং এই অঞ্চলে পর্যটন খাতের ব্যাপক উন্নয়নের জন্য একটি রোড ম্যাপ সুপারিশ করবে। বৈঠকে ডোনারের মন্ত্রী থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির পর্যটন মডেল অধ্যয়ন করার এবং এমন একটি মডেল তৈরি করার পরামর্শ দেন যা এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে। পর্যটনের প্রসারের জন্য রাজ্য কর্তৃক গৃহীত পদক্ষেপের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যার মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের অনন্য খাবার উপস্থাপন করা। অন্যদিকে পর্যটন হস্তক্ষেপ এবং রাজ্য পর্যটকদের আগমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তামাং। একই সাথে ধারাবাহিক বিপণন এবং ব্র্যান্ডিংয়েরও মাধ্যমে এই অঞ্চলের প্রচারের পরামর্শ দেন তিনি। পর্যটনকে সহজতর করার জন্য উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মধ্যে সহযোগিতারও সুপারিশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2024 সালের নভেম্বরে আগরতলায় অনুষ্ঠিত উত্তর পূর্ব কাউন্সিলের 72তম পূর্ণাঙ্গ অধিবেশনের পর গঠন করা হয়েছিল এই টাস্ক ফোর্স। এই হস্তক্ষেপের অংশ হিসেবে 8টি রাজ্যের প্রতিটিতে একটি করে পর্যটন সার্কিট চিহ্নিত করা হবে। এই হস্তক্ষেপের মাধ্যমে সরকার এই অঞ্চলে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রণালয় মার্চ মাসে এই অঞ্চলে বিনিয়োগ প্রচার এবং উন্নয়নের জন্য একটি উপযুক্ত কৌশল তৈরির জন্য গঠন করেছিল টাস্ক ফোর্স। এই প্যানেলের আহ্বায়ক হলেন ডাক্তার মানিক সাহা। টাস্ক ফোর্স এই অঞ্চলকে বিনিয়োগের জন্য পছন্দের গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য একটি কৌশলগত রোড ম্যাপ তৈরির কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলে বেসরকারি বিনিয়োগের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 23 এবং 24 মে দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগ শীর্ষ সম্মেলনে 4.3 মিলিয়ন মার্কিন ডলারের অভূতপূর্ব বিনিয়োগ প্রস্তাব আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। এই শীর্ষ সম্মেলনে ইউরোপ সহ 80টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। উত্তর পূর্ব রাজ্যগুলির নির্দিষ্ট সম্পদ এবং সুবিধা রয়েছে যা অন্বেষণ করা প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উত্তর পূর্ব অর্থনৈতিক করিডোরের ওপর একটি গবেষণা পরিচালনা করেছে এবং এই অঞ্চলের মধ্যে এবং দেশের বাকি অংশ এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলির সাথে মাল্টি মডেল পরিবহন নেটওয়ার্কের প্রস্তাব করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটি বিকশিত ভারত লক্ষ্য অর্জনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নের জন্য 24টি বৃদ্ধি কেন্দ্র এবং 20টি সীমান্ত কেন্দ্র চিহ্নিত করেছে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।